আমের পুষ্টিগুণ কেমন? দিনে কতটুকু আম খাওয়া স্বাস্থ্যসম্মত? আম যে শুধুমাত্র তার স্বাদের জন্য অনন্য তা নয়, এই ফলটি বিশেষ পুষ্টিগুণেও সমৃদ্ধ। কিন্তু পুষ্টিগুণ থাকা সত্ত্বেও অনেকেই আছেন যারা আম খেতে পারেন না, কারণ আমে প্রকৃতভাবেই চিনির পরিমাণ বেশি। তাই এটি খেলে মানুষের শরীরে সুগারের মাত্রা আরও বেড়ে যায়। এ কারণে অনেকে বলে থাকেন ডায়াবেটিস রোগীদের আম খাওয়া উচিত না। কিন্তু আম কি আসলে ডায়াবেটিসের মাত্রা বৃদ্ধির কারণ? ডায়াবেটিসের রোগী কি কখনো আম খেতে পারবে না? যদি পারেন, সেটি কখন? চিকিৎসক ও পুষ্টিবিদদের মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে। আমের পুষ্টিগুণ। বাংলাদেশে এপ্রিল মাস থেকেই কাঁচা আম পাওয়া যায়, তবে পাকা আম আসতে শুরু করে মে মাস থেকে। জুলাই বা আগস্ট মাস পর্যন্ত দেশীয় আম পাওয়া যায়। পুষ্টিবিদরা বলেন পাকা আমে প্রচুর পরিমাণ ক্যালোরি, শর্করা, আমিষ, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, পটাশিয়াম ইত্যাদি থাকে। তাই কাঁচা আমের তুলনায় আঁশযুক্ত পাকা আম শরীরের জন্য বেশি ভালো। পাকা আমে পর্যাপ্ত পরিমাণ আঁশ জাতীয় উপাদান পেকটিন থাকে, যা পাকস্থলীতে থাকা খাদ্যকে ভালোভাবে পরিপাক হতে সাহায্য করে। এছাড়া আমের বিশেষ কিছু এনজাইম খাদ্যের উপাদানের প্রোটিনকে ভালোভাবে ভেঙে ফেলতে কাজ করে, যা সামগ্রিকভাবে পরিপাক ক্রিয়ায় অবদান রাখে। আমে থাকা ভিটামিন সি, ভিটামিন এ ও অন্যান্য 25 ধরনের ক্যারোটিনয়েড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। বিশেষ করে আমে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখের চারপাশের শুষ্ক ভাবও দূর করে। আমে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন থাকায় এবং ভিটামিন এ থাকায় আমাদের স্কিন খুব ভালো রাখে এবং এটি খেলে চোখের দৃষ্টিশক্তিও ভালো থাকে। পুষ্টিবিদরা আরও বলেন ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে আম। তবে পাকা আমের উপকারিতাও কম না। পাকা আমে যেহেতু কাঁচা আমের তুলনায় শর্করার পরিমাণ বেশি, তাই কাঁচা আম দেহের শক্তি বাড়াতে সাহায্য করে। লিভারের সমস্যায় কাঁচা আম উপকারী। এটি বাইল অ্যাসিড নিঃসরণ বাড়ায়, অন্তরের ব্যাকটেরিয়াকে পরিষ্কার করে, দেহের নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। সব মিলিয়ে আমে থাকা নানা ধরনের পুষ্টি উপাদানের জন্য এটি উপরে উল্লেখিত বিষয়ের বাইরেও খসখসে চামড়া, চুল পড়া, হজমের সমস্যা দূর করতে কার্যকারী ভূমিকা রাখে। একাধারে অতুলনীয় স্বাদ ও একাধিক পুষ্টিগুণের কারণে একে ফলের রাজা বলা হয়। দৈনিক কতটুকু আম খাওয়া উচিত? একজন মানুষের দৈনিক কতটুকু আম খাওয়া উচিত এটি আসলে প্রশ্ন সাপেক্ষ একটি বিষয়, কারণ একজন মানুষের শরীরের পরিস্থিতি কেমন। একজন মানুষের দৈনিক কতটুকু আম খাওয়া উচিত এটি আসলে প্রশ্ন সাপেক্ষ একটি বিষয়, কারণ একজন মানুষের শরীরের পরিস্থিতি কেমন তার উপর নির্ভর করবে যে ওই ব্যক্তি কতটুকু আম খেতে পারবেন আর কতটুকু খেতে পারবেন না। এ বিষয়ে পুষ্টিবিদরা বলেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ অনায়াসে দৈনিক 2টো আম খেতে পারেন। সেক্ষেত্রে ফজলি আম খাওয়াটা বেশি ভালো বলে জানান তারা, কারণ ফজলি আমে ভিটামিন এ, পটাশিয়াম, বিটা ক্যারোটিনের পরিমাণ অনেক বেশি। তবে যারা কিডনি বা ডায়াবেটিসের রোগী, আম খাওয়ার ক্ষেত্রে তাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন তারা। কিডনি রোগীদের ডাক্তার ও পুষ্টিবিদদের সাথে পরামর্শ করে আম খাওয়া উচিত, কারণ আমে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, যা কিডনির জন্য ক্ষতিকর। এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রস্তাব অনুযায়ী 19 থেকে 64 বছর পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন 40 মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খাদ্য তালিকায় এটি 60 মিলিগ্রাম। এখন যেহেতু 1 কাপ আমে প্রায় 60 মিলিগ্রাম ভিটামিন সি থাকে, সেহেতু অন্য কোনো জটিলতা না থাকায় একজন সুস্থ মানুষও ওই পরিমাণ আম খেতে পারেন। অতিরিক্ত আম খেলে কি মানুষ মোটা হয়? প্রতি 100 গ্রাম আমে 79 থেকে 82 গ্রাম ক্যালোরি পাওয়া যায়। এছাড়া একটি আমের 75 থেকে 85% পানি থাকে। তবে মজার বিষয় হলো আমে কোনো কোলেস্টেরল থাকে না, এমনকি এতে ক্ষতিকর লবণও নেই। তারপরও অনেকে মোটা হয়ে যাওয়ার ভয়ে আম খেতে চায় না। আমে কোলেস্টেরল কম থাকলেও এতে শর্করা বেশি থাকায় এবং অন্যান্য খাবারের বাড়তি ক্যালোরির জন্য এটি পরবর্তীতে আমাদের শরীরে গিয়ে ফ্যাট হিসাবে জমা হয়, বলেন পুষ্টিবিদরা। আমে যেহেতু ক্যালোরি অনেক, তাই বেশি আম খেলে ওজন বেড়ে যাবে। সেজন্য যার ওজন বেশি থাকবে সে আমও কম খাবে। আমের ক্যালোরি এবং শর্করা তুলনামূলক বেশি, তাই কেউ সারাদিনে মোট ক্যালোরি চাহিদার বেশি আম খেলে সেটি আমাদের শরীরে গিয়ে ফ্যাট হিসাবে জমতে পারে, যার কারণে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু পরিমিত আম খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম। ডায়াবেটিস রোগী কতটুকু আম খেতে পারবেন? অনেকেই বলে থাকেন ডায়াবেটিস রোগীরা আম খেতে পারবে না, যদিও এ বিষয়ে গবেষণার ফলাফল এবং চিকিৎসকদের বক্তব্য ভিন্ন কথা বলছে। 2018 সালে প্রকাশিত ম্যাঙ্গো অ্যান্ড ডায়াবেটিস শীর্ষক এক গবেষণাপত্রে দেখা গেছে যে ডায়াবেটিস রোগীদের আম খাওয়া বন্ধ করে দেওয়া উচিত না, তবে তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আম খেতে হবে।
এই গবেষণায় বলা হয়েছে যদি সতর্কতার সাথে আম খাওয়া হয় তাহলে ডায়াবেটিসের মাত্রা বৃদ্ধি পাবে না, তবে একসাথে অনেকখানি না খেয়ে অল্প আম খাওয়া উচিত। যেমন একজন ডায়াবেটিস রোগীদের দৈনিক 100 থেকে 150 গ্রাম আম খেতে পারবেন, অথবা দিনের ভিন্ন ভিন্ন সময়ে 50 গ্রাম করে 3 বার আম খেতে পারবেন। তবে খাওয়ার পর এমনিতেও একজন মানুষের রক্তে সুগারের পরিমাণ কিছুটা বেশি থাকে, সেখানে আম খেলেই এটি আরও বেশি পরিমাণ বাড়বে। সেই সাথে অন্যান্য শর্করার সাথে আম বেশি খেলেও ডায়াবেটিস বাড়তে পারে। 2 বেলা খাবার খাওয়ার পরে আম খাওয়া ভালো, অথবা খাওয়ার অন্তত 2 ঘন্টা পর আম খাওয়া উচিত। আমের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি মাত্রায় 60 থেকে 85, তাই বেশি আম খেলে রক্তের শর্করা বেড়ে যেতে পারে। একজন ডায়াবেটিস রোগী দৈনিক একটি ছোট আম বা অর্ধেক মাঝারি আম খেতে পারেন। আম বেশি খেলে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসুবিধা হবে? আম বেশি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসুবিধা হবে, তাই যত এড়িয়ে চলবে তত ভালো। কিন্তু এখন যেহেতু এটা মৌসুমী ফল, সেহেতু একবার না খেলে কেমন হয়, কম খাবে তাহলেই হলো। এটা এরকম না যে একেবারেই খাবে না। এক টুকরো আম খেলে যে সমস্যা হয় তার চেয়ে বেশি হয় যদি কেউ 2 চামচ পরিমাণ চিনি খান। কিন্তু সাধারণত আম খেলে মানুষ একটি বা কয়েক টুকরো আম খায়। তবে যখন আম দিয়ে শরবত বানানো হয় তখন সেখানে একাধিক আম ব্যবহার করা হয়। শুধু তাই না, সঙ্গে কিছুটা চিনিও দেওয়া হয়, তখন তাতে চিনির মাত্রা দ্বিগুণ হয়ে যায়। তাই আমের শরবত খাওয়ার চেয়ে অল্প পরিমাণ আম খাওয়া অনেক ভালো। সুতরাং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে কোনো প্রকার সমস্যা ছাড়াই ডায়াবেটিস রোগীরা পরিমাণ মতো আম খেতে পারবেন।